হ্যালো, আসসালামু আলাইকুম। এলিগেন্ট বাই আরতানশা থেকে আমি তানজিলা চলে এসেছি। এখনো আমাদের লাইভে তেমন কেউ জয়েন করেনি, যেহেতু আমি মাত্রই এখন ঢুকলাম। সো যারা যারা জয়েন করবেন একটু আমাকে নক করবেন। সবাইকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আমি কোন ড্রেসটা পরে আছি। আর একটু পরে আমি আপনাদের কাছে এটা রিভিল করে দিব যে আমি কোন ড্রেসটা পরে এসেছি। যারা রেগুলার আমার লাইফটা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কোন ড্রেসটা পরে আছি আজকে। এই যেটা হচ্ছে কাজটা। আসলে এই ড্রেসটা এত সুন্দর, ভীষণ সুন্দর, অসাধারণ একটা ড্রেস। সো যেটা হচ্ছে ওড়না। সব আপুদের প্রিয় পছন্দের ড্রেস এবং আমারও ভীষণ পছন্দের ড্রেস। আমি এটা ঈদে নিয়েছিলাম আমার এখান থেকে। আমি এই ড্রেসটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আর একটু ডিসপ্লে করবো, কারণ এখনো কেউ জয়েন করেনি। আমার পরার ড্রেসটা সবাই যদি খেয়াল করেন, কারণ মেক করার পরে ড্রেসটা এরকমই হবে, খুবই সুন্দর। আসলে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপুদের অনেক শখের একটা জিনিস। নারী মানে সুন্দর এবং নিজেকে সাজানোর একটা প্রয়াস। এমন কোনো আপু নেই যাদের সুন্দর ড্রেস কিনতে ভালো না লাগে। আসলে মেয়েদের তো সাজতে খুব ভালো লাগে, এটা হচ্ছে আমাদের আল্লাহ প্রদত্ত একটি বিষয় দেওয়া রয়েছে, যেটা ছেলেরা হয়তো এতটা রিলেট করতে পারবে না। আমরা মেয়েরা এই জিনিসটা খুব বেশি বুঝতে পারি। সো ড্রেস, অর্নামেন্টস, এগুলো হচ্ছে মেয়েদের একটা শখের জিনিস। আর সুন্দর ড্রেস যেটা পরলে আমাকে কেমন লাগবে সেইভাবে সাজানোটা মেয়েদের একটা স্বপ্ন, ড্রিম। সো আপুদের স্বপ্নের কাছে যাওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি, দেখি আপনাদের সাথে কত দূরে হাঁটতে পারি। এই ড্রেসটা আমার খুবই পছন্দের। আমি যখনই এটা পরি, আমার কোনো স্পেশাল কোনো অকেশন থাকলে আমি দেখা যাচ্ছে যে এই ড্রেসটা পরি। হয়তো কোনো একটা পার্টি প্রোগ্রাম আছে, হাজব্যান্ডের সাথে স্পেশাল কোনো একটা রিজনে হয়তো ঘুরতে যাচ্ছি, তখন আমি এই ড্রেসটা পরি, খুব ভালো লাগে। সো আমি স্টার্ট করে দিই। আমার পরা ড্রেসটাই আমি
একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এটা শুধু অনলি 1 পিস আছে, যে আপু নিতে চান আমি এটা তাকিয়ে দিয়ে দিব। আরেকটা যেটা যে কালার নিয়ে যেটা কেউ ভয় আছে যে কালার উঠে যাবে কিনা, আমি একবার এটাকে একটু মানে পানি দিয়ে এটা অন্যার একটা জায়গায় আমি ধুয়ে দেখেছি, কালার ওঠেনি। সো কালার গ্যারান্টি রয়েছে। এত সুন্দর মাল্টি কালার, মনে হয় কি একটা অর্নামেন্টস আমি নেকে পরে আছি, জাস্ট একটা অর্নামেন্টস পরলে যেরকম দেখা যায়। সো যেহেতু এটা এতটা গর্জিয়াস, খুব বেশি ওয়েটফুল অর্নামেন্টস এরও প্রয়োজন হয় না, খুব লাইট ওয়েটের অর্নামেন্টস পরলে এটার সাথে ম্যাচ হয়ে যাবে। এটা হচ্ছে ওড়না, যেহেতু আমি ওড়না পরেই আছি, সো এই যে তারপরে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ওড়না, এই যে আমারটা সেম। এটার সাথে ইনার, এই যে ইনারের কালারটাও অনেক সুন্দর এবং কাপড়টা অনেক শাইনি, অনেক গ্লেজি, এবং এটা খুব সফট একটা সিল্কের মতো, বেশ একটু মোটা মোটা বলতে অতটা মোটা না যেটা পরলে গরম লাগবে, বাট অতটা পাতলা না, এবং খুব টাচটা খুব ঠান্ডা আরামদায়ক। কালারটা একটু দেখাই, আচ্ছা আমি আগে এটা দেখি না, তারপরে এটা দেখি। যেহেতু আমি ড্রেসটাই পরে আছি, সো আমি এই কালারের উপরই এটা ধরছি, কারণ এটা তো একই কালার, নিচে আর ইনারটা ধরার প্রয়োজন হচ্ছে না। এটা কি আমার দুইটা আছে না একটা? না, এটা দুইটা আছে, দুইটা, এবার দুইটা আনা অনেক সুন্দর। আমার তো মনে হচ্ছে যে আরেকটাও রেখে দিই। এই কাপড়ের রংটাই এত সুন্দর, ম্যাজেন্ডা, বাট রানী গোলাপির সাথে ম্যাজেন্ডা, মানে কেমন যেন কালারটা না স্পেসিফাই করা যাচ্ছে না, কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে হাতার পাটটা, কেমন একটা বউ বউ লুক চলে আসে না এটা পরলে? মনে হয় যে নতুন বিয়ের পরে যে বউরা খুব টুকটুকে ফুটফুটা একটা সাজ থাকে, ঠিক কেমন একটা বউ বউ লুক চলে আসে এটাতে। অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটার উপরে জাস্ট ওই ওনাটা একটু বাসন করে দাও। যদিও আমি নিজেই পরে আছি, তারপরেও আমি পুরোটা আবার একটু দেখিয়ে দিই।
যদি ইন্টারেস্টেড আপনারা একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু ইনবক্স করে ফেলেন। ভালো লাগছে না? সুন্দর কিন্তু অনেক। আর হাতের এই জায়গাতে কিন্তু কাপড় রয়েছে, হ্যাঁ, কিছু কিছু ড্রেসের এই জায়গাটায় কাটওয়ার্ক থাকে, বাট আমাদের এটাতে কিন্তু সেরকম না, শুধু নিচের দিকে যেটা, হ্যাঁ, সেটাতে শুধু এরকম কাটওয়ার্ক করা আছে। এছাড়া বাকি যেগুলো হাত অথবা এগুলো যেগুলো আছে এটাতে ওরকম নাই। ইভেন ওড়নাতে যে আছে না, ওড়নাটাও নাই। যেগুলো ওড়নাতে দেখা যায় যে যেটা গ্যাপটা থাকলে না তখন মানে মানে একটু লুকসটা কেমন যেন চলে আসে। আমি ওইটাও দেখেছিলাম, ওইটা লুকসটা একটু কেমন চলে আসে। সো আপুরা দেখেন, এটা যে জারি সুতার ওয়ার্কটা এত কিউট, মানে আসলে বলার কিছু নাই। এই ড্রেসটা যে আপুরা সামনাসামনি দেখে জাস্ট ওয়াও, পাগল হয়ে যাবে। কাজগুলো অনেক সুন্দর। আমি এভাবে এটাকে মেক করেছি। Thank you so much. Okay. এখন আমি নেক্সট একটা ড্রেসে চলে যাচ্ছি। আজকে আমি দেখাবো শিফন ওড়নার মধ্যে কটনের ফেব্রিক। প্রথমে দেখাবো কিরকম দেখাবো, প্রথমে দেখাবো আজকে মোর্চা ক্যাটালগের ড্রেস। মোর্চা এটা এই ড্রেস ঘুমা আমার সবচেয়ে প্রিয় দর্শক যিনি এখানে বসে আছেন, উনি ঘুমাচ্ছেন এবং দেখছেন দুটাই। আমার মা, আমার সবকিছু। আমি আম্মুকে ডাকছিলাম, আসো আসবেন। এটা আরেকটা দারুণ একটা সুন্দর জামা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা হচ্ছে মোর্চা। প্রথমে দেখাই এটার প্যারট কালারের, এটা সালোয়ার। কাপড় একটু বেশি দেয়া রয়েছে, ইনার করতে পারেন। আজকে আমি একদম খুলে ভালো করে দেখিয়ে দিব, কারণ এই ড্রেসগুলো আপুরা বুঝতে পারেন না আসলে যে ড্রেসগুলা কেন এতটা, মানে এটার প্রাইসটা কেন অনেক বেশি কম না। কিছু আপুদের কোয়ারি থাকে যে এটার প্রাইসটা তো ওখানে এত, ওখানে এত, বাট যেটা এটা কিন্তু
কাপড়টা খুব ভালো দেওয়া হয়েছে, ফেব্রিকটা ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিম একটু দিক চলে আসো না। এই যে এগুলো কিন্তু এই কাজটা পুরো জামাটাতে, হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে। এবং এই যে স্ট্রাইপটা, এটা রয়েছে কয়টা, একটা দুইটা, দুইটা বড় বড় দুইটা স্ট্রাইপ করে একদম কাজ করা। এই যে দেখি এটা অটোইতে ঘুরাই, এটা স্ট্রাইপটা পুরোটা কাজ করে। এবং এই যেটা দেখালাম এটা কিন্তু পুরোটা, আর এটা সাইডে এরকম একটা কাজ করা একটা পার্ট রয়েছে, যেটাকে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন চাইলেই। হ্যাঁ, আর হাতাটা এই যে একটু ফ্যানটা একটু কমাতে, এটা হচ্ছে হাত। এখন যদিও অনেক গরম, ভীষণ গরম, পুরো ওয়ার্ল্ডের সব জায়গায় ভীষণ গরম। ফ্যানটা একটু ছাড়তেই হচ্ছে, বাট দেখা যাচ্ছে না, তার একটু এভাবে ধরবা, দেখা যায়। এটা হচ্ছে দুটা হাত, হ্যাঁ হাতের কাপড়। এই জন্য বললাম যে এইটাকে আমরা বিভিন্ন জায়গায়, কেউ চাইলে হাতের ওখানে ব্যবহার করতে পারি, যদিও প্যানেল আছে না, প্যানেলটা অবশ্য নিচের জন্য, সো এটা আমরা হাতের এখানটায় ইউজ করতে পারবো। হ্যাঁ, এটাতে বুকের কাছে এই কটন যেটা, এটা কিন্তু জুট কটন। হ্যাঁ, এই কটনটা এখানে কিন্তু কাপড়টা যে ফেব্রিকটা না, ছোট ছোট চিকন চিকন করে স্ট্রাইপ স্ট্রাইপ করা, একদম পেটানো সুতির একটা ড্রেস। সো কাপড় ভালো, সেই জন্য এটা একটু তো প্রাইসটাও মানে মোটামুটি একটু ভালো হবে। সো এটা হচ্ছে এখানে প্যাচেসটা এখানে বসানো হবে নেকে, আর নিচের জন্য শুধু ফ্রন্টের জন্য। হ্যাঁ, আর কেউ চাইলে এটা আপনারা হাতে ব্যবহার করতে পারেন, এটা এক একজনের চয়েস। হ্যাঁ, যারা হয়তো আপনাদের এই ওপরে এই পার্টটার সাথে হাতের জায়গাটাকে বেশি বিউটিফুল করতে চান, এই যে এইভাবে তারা এখানের সাথে এটাকে অ্যাটাচ করতে পারেন, আর নিচে ওই এই পাশে যে প্যানেলটা রয়েছে এটা ইউজ করতে পারেন। আবার কেউ কেউ চাইলে এইটাকে ফ্রন্টের নিচে ইউজ করতে পারেন, আর ওইটাকে হাতে ইউজ করতে পারেন। সো এটা এক একজনের বানানোর, মানে এখানেই হচ্ছে যে আপনাদের নিজেদেরও কিছুটা আর্টিস্ট হয়ে যেতে হবে, যে আমরা কিভাবে ড্রেসটাকে মেক করছি। আর টেইলার ভাইয়ারা তো আছেন আপনাদেরকে সাজেস্ট করার জন্য। সো এভাবে বানালে কিন্তু ভালোও লাগে, নিজে বুদ্ধি করে একটা ড্রেস বানালে কিন্তু ওটা পরতে অনেক ভালোও লাগে। হ্যাঁ, আর মেয়েদের তো এটা একটা প্যাশন, নিজের ড্রেস নিজের চয়েসে মেক করা, এটা একটা প্যাশন। দেখা যায় যে ঘুরে ঘুরে এখান থেকে লেস, ওখান থেকে লেস, এত কিছুর পরও দেখা যাবে যে আপুরা হয়তো আরো এটার সাথে ম্যাচিং করে অন্য কিছু একটা এটাতে অ্যাটাচ করে একটু ডিফারেন্ট করা, যাতে ড্রেসটা অনেক সুন্দর লাগে। আর এটার যে সবচেয়ে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে গিয়ে এটার দুপাট্টা, পিওর একটা দুপাট্টা।
এটার যে দোপাট্টাটা পিওরের মধ্যে, পুরো দুই সাইডে এরকম লেস দেয়া, যারা যারা ভালো লাগছে একটু এটাকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলেন, প্রাইসটা বলে দেব। এবং আপনারা তাড়াতাড়ি এগুলো আপনাদের সিলেকশনের মধ্যে রাখতে পারেন, কারণ কিছু ডিজাইন দেখা যায় এখন হয়তো আছে, আপনারা কিছুদিন পরে হয়তো আর পাবেন না। সো যারা যারা এটা নিতে চান একটু ইনবক্স করে ফেলেন। অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন, কন্ট্রাস্ট, এত সুন্দর একটা গ্রিন গ্রিন একটা লুক আসবে, মনে হবে মানে নিজেকে তো নিজের ভালোই লাগবে, আপনাকে যারা দেখবে তাদের মানে ভেরি আই সুদিং একটা ড্রেস আমি বলবো, অনেক অনেক সুন্দর। এবং এটা থেকে তাকালে মনে হয় চোখ জুড়িয়ে যাবে, এরকম একটা ভাইব আসবে। তো আর দেরি কেন আপুরা, স্ক্রিনশট নিয়ে ফেলেন, ইনবক্স করে ফেলেন। ওখানে রেখে পরে কাজ করবেন। এবার দেখাবো রং পছন্দের একটা ড্রেস, রং পছন্দ। এই ক্যাটালগটা আপনারা এই ক্যাটালগের নাম দিয়ে, আমি ছবি দিয়েছি, নাম দেওয়ার পরে এখানে কোড নাম্বারও দেওয়া আছে, এটা দিয়ে সার্চ করলে এটার যে অরিজিনাল গুলো চলে আসবে। আর আমরা যেহেতু ইন্সপায়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সো এগুলা হচ্ছে ইন্সপায়ার্ড ড্রেস। হ্যাঁ, এগুলো ইন্সপায়ার্ড, পাকিস্তানি ইন্সপায়ার্ড, বাট কোয়ালিটি ভীষণ 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 ভালো। সো আমি এই ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এবং এগুলো হচ্ছে ফুল কটন ড্রেস, সালোয়ার, ওড়না হচ্ছে পিওর ওড়না, এবং প্রত্যেকটাতে কাজ রয়েছে নেকে এবং বডিতে, এবং কিছু কিছু ওড়নার মধ্যেও রয়েছে কাজ। একটু আগে যেটা ছিল সেটা তো আপনারা দেখলেনই। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, কন্ট্রাস্ট ওড়না। হ্যাঁ, এখানে কিন্তু রানিং ওড়না না, কন্ট্রাস্ট ওড়না। এখন আমরা কন্ট্রাস্ট ওড়না ড্রেস দেখবো। এটা মিলে যাবে, এগুলা গ্রিন গ্রিন তো মিলে যাবে। এটা ওখানে পুরো সেটটা
দেখাচ্ছি। এটা হচ্ছে এক কালারের একটা সালোয়ার এবং ফেব্রিকটা এত আরামদায়ক। এবার আমি সবগুলোই ভীষণ আরামদায়ক ফেব্রিক। এবার বলতে কি তখনও আমি এনেছিলাম, লাস্টবারও আমি যখন এনেছিলাম, বাট এবার আমি ফোকাসটা একটু বেশি দিয়েছি। যেমন অর্গানজা, এটা আমি লাস্টবার এনেছিলাম, যেহেতু এখন অনেক বেশি গরম, সো এটা জাস্ট আগের বার যেহেতু আমার সবগুলো সেল হয়ে গেছে দেখে এবার এনেছি, নাহলে এই টাইপের আমি আনিনি। এবার কটন, একদম সফট, অনেক আরাম এবং টাচ ভেরি গুড। যেহেতু এখন প্রচন্ড গরম, সো এগুলো পরে বাইরে যাওয়া খুব কমফোর্টেবল। এটা হচ্ছে এটার সালোয়ার। এই ড্রেসগুলো যে এত সুন্দর, এত ডিসেন্ট, মানে এত ডিসেন্ট, এগুলো আসলে যারা নিবেন বা সরাসরি যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এই যে এগুলা কিন্তু কাজ করা, হ্যাঁ, এই যে এগুলো কিন্তু কাজ, সুতার কাজ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কাজ পুরা। এই যে নেটটা এতটুকু কাজ, এটা কিন্তু সুতার কাজ। আর তারপরে যে জিনিসটা, মানে এখানে মজাটা এটা যে সামনাসামনি যখন কেউ দেখবে মনে হবে যেন পুরোটা এক প্রিন্ট, বাট সামনাসামনি যারা দেখবে এই যে এটাটাকে এটা থেকে মানে ডিফারেন্সিয়েট করতে পারবে, হ্যাঁ। বাট যখন একটু দূর থেকে দেখা যায় মনে হয় যেন এটা একই প্যাটার্নের, একই রকম, কিন্তু এখানে কাজ করা আছে আর বাকিগুলো প্রিন্ট। বাট প্রিন্টগুলো এত সুন্দর, এত জীবন্ত, মনে হয় যেন সবটাই কাজ। এটা অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালারের একটা কন্ট্রাস্ট, এবং অফ হোয়াইট কালার বা হোয়াইট কালার এগুলো তো আসলে কিছু বলার নাই। আমি লাস্ট দিনে বললাম যে হোয়াইটের উপর আসলে রং হয় না। এটা অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার, দুই পাশে যেরকম প্যানেল, যেরকম প্যানেল। সো এই প্যানেলগুলা দিয়ে ইউজ করে হাতে নিচে সুন্দর করে ডিজাইন করে ড্রেসটা মেক করা যাবে। এটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন। এবার হচ্ছে এটা স্লিভস, এই যে স্লিভস পোর্শন। এটা ধরো স্লিভস পোর্শনটা একটু দেখো, স্লিভসের জায়গাটা খালি একটু করে দাও। এটা স্লিভসের পার্ট, আসলে আচ্ছা আসলে এটা স্লিভসের পার্ট। এইটা আবার আমার এই পিঙ্কের সাথে, এই যে পিঙ্কের একটা কন্ট্রাস্ট হয়ে গেছে। ওড়নাটা মানে এগুলো আসলে কি বলবো, মানে এত সুন্দর করে করা। জানো
যে আপুরা লাইট ওয়েটের ওড়না দুপাট্টা পছন্দ করেন লাইট ওয়েটের, তারা এই পিওরের ওড়নাটার জন্যই দেখা যাবে যে এই ড্রেসটা নিয়ে নেবেন। কারণ আমার কিন্তু আমি পিওরের ওড়নাও পরি, কটন পরি, আমি মিক্সড সব করি। সো পিওরের ওড়নাও আমার খুব ফেভারিট, অনেক সুন্দর একটা লুক। এবং এখানে যে প্রিন্ট গুলো আছে জামাতেও এবং ওড়নাতেও, এগুলো কিন্তু কিছুটা যে চুনরি প্রিন্ট থাকে না, সেই প্রিন্টটা হচ্ছে চুনরি প্রিন্টের প্রিন্ট। এই যে কর্নারে আছে আর ড্রেসের মধ্যেও আছে, হ্যাঁ ড্রেসের মধ্যেও আপনারা দেখতে পারবেন। এই যে এটা এই বক্সগুলা কিন্তু শুধু বক্স না, হ্যাঁ এই যে চুনরির মতো। এই যে একটু কাছে থেকে দেখলে বোঝা যায় ড্রেসের সৌন্দর্যটা। কন্ট্রাস্ট ওড়না পুরো ড্রেসটাকে এত সুন্দর করে ফেলেছে, ড্রেসটা এমনিই বিউটিফুল, তারপরে ওড়নাটা এটাকে আরো বিউটিফুল করেছে। সবাইটা জানি তো একটু কাছে বানানো, এই যে এবং সাথে অফ হোয়াইট কালারে, অ্যাকচুয়ালি এটা না অফ হোয়াইট না, কেমন একটা পিঙ্ক পিঙ্ক টাইপের হোয়াইট কালার। তো আসলে কোনো শেষ নেই, অসংখ্য কালার আমাদের সবকিছু সৃষ্টিকর্তা দিয়েছেন। সো এটাও কেমন একটু পিঙ্কিশ টাইপের হোয়াইট। সো যাদের পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন। পিওরের ওড়না ভেরি, মানে টাচটা এত সুন্দর, এত সফট। এবার নেক্সট রাউন্ড করে ওখানে রাখবো। যেগুলো একই টাইপের না, ওগুলো সরাই সরাই, এটা খোলার পরে এখানে, ওটা ওখানে, হ্যাঁ তারপরে গ্রিন গ্রিন থাকলে। এবার আমরা দেখাবো আরেকটা কালার, এটাও এই গ্রিনটার নাম ঠিক বলতে পারছি না, এটা কি গ্রিন, এটা হচ্ছে, এটা একটা গ্রিন কালার। এই গ্রিন কালারটা অনেক অনেক বেশি পছন্দের আপুদেরও, এটাও রং পছন্দের একটা ড্রেস। এটাতে কন্ট্রাস্ট ওড়না রয়েছে, সো আমরা এটাও দেখব। Family Music, MTV. চলে আসে নীল, এই কালারটা এত সুন্দর, আসলে এত সুন্দর সুন্দর রং, হ্যাঁ
এক এক রঙে নিজেকে এক এক ভাবে সাজালে মনে হয় কি একটু দেখি কেমন লাগে এটা পরে। সো সব আপুদেরই উচিত না সব কালার ডিজাইন এগুলো যেটা নিজের ভালো লাগে সেটাতে নিজেকে একটু দেখা যে এই রংটা কেমন লাগে বা এটা পরলে কেমন লাগে। এই কালারটার আমি কোনো ডেফিনেশন দিতে পারছি না, এই কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা অলিভ মানে হ্যাঁ জলপাই সিদ্ধ করলে যে কালারটা হয় অলিভ, হ্যাঁ সেই অলিভ কালার, বাট আবার ডার্ক না, কিছু কিছু জলপাই বেশি একটু ডার্ক হয়ে যায়, ওটা না। তো বললাম তো কালারের তো কোনো শেষ নেই, অনেক অনেক রঙে আমাদের পৃথিবীটা রঙিন, অনেক সুন্দর কালার স্রষ্টা দিয়েছেন। সো এটা হচ্ছে কিছুটা অলিভ কালার, লাইট অলিভ কালার সালোয়ার, এবং একদম কটন, 100% কটন করবে। এটার সাথে আমরা ড্রেসটা দেখবো, ওড়নাটা কন্ট্রাস্ট, ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটা সবচেয়ে আকর্ষণ। হ্যাঁ, এই রং পছন্দের ক্যাটালগের এবারে ওড়নাগুলা ভীষণ সুন্দর, মানে খুবই সুন্দর করেছে। পিওরের যে ওড়নাগুলা কন্ট্রাস্ট ওড়না খুব সুন্দর। এবার আমরা ড্রেসটা চলে যাই। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দুইটা কালারের কন্ট্রাস্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্টে আমি বলেছি নেকে কাজ রয়েছে, এগুলো সব কাজ। হ্যাঁ, এখান থেকে মনে হবে যে এগুলা প্রিন্ট, বাট এগুলা কাজ। এই যে সুতার কাজ, সুতার কাজ, এগুলো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সুতার কাজ করা। সাইডে এই যে এরকম দেওয়া রয়েছে, দুই সাইডে প্যানেল দেওয়া আছে, যে যেইভাবে মেক করতে চান মেক করবেন। এবং নিচে এখানে বেগুনি কালারের কন্ট্রাস্ট করা আছে, দেখা যাচ্ছে? ব্যাক পোর্শনটা এরকম এরকম, এবং এই সাইডের যে ইয়েটা প্যানেলটা এটা কিন্তু অনেক সুন্দর। এই যে একটু দেখায়, এই যে এটা কিন্তু অনেক সুন্দর, কি সুন্দর একটা পাতা পাতা ফুল, খুব সুন্দর। দুই পাশে অনেকখানি করে দেওয়া আছে। আর এটার পেছনেও কিন্তু এটা তো দেখিয়েছি সেম বেগুনি কালারের কন্ট্রাস্ট। এবং হাতটা এবার দেখাবো, এটা হচ্ছে আমাদের হাতের জন্য যে কাপড়টা সেটা স্লিভস, এখান থেকে এটা স্লিভস, মানে এটা এখান থেকে শুরু করে এই জায়গাটা বেগুনি কন্ট্রাস্ট। সো বোঝাই যাচ্ছে যে এটা যখন বানানো হবে কি অসাধারণ সুন্দর লাগবে। এবার আমরা এটার সাথে অসম্ভব সুন্দর ওড়নাটা দেখে ফেলবো। দুপাট্টাটা আমাকে একটু দাও। অসাধারণ, জাস্ট দেখেন
বলেইছি সবগুলা ড্রেস আজকে যেমন আমি পরে এসেছি, আমার যেটা আমি বানিয়েছি এখান থেকে আমি সবগুলো একটা একটা করে নিজেই রেখে দিয়েছি। আমি নিজেই আমার ফার্স্ট কাস্টমার হয়ে যাই। তো এইভাবে কতদিন চলবে আমি জানি না। আমি আমার এই ড্রেসটা যখন পরে আসবো আমি এটার সাথে তখন আপনাদেরকে এটা আবার দেখাবো। সো এগুলো এখানে এভাবে দেখতে থাকেন, তারপর ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললে সেভাবেও তখন দেখাতে পারবো। এখন আসলে আমি বানানো শুরু করিনি এই জন্য যে যেটা দেখছি সেটাই এত সুন্দর, সবই বানাতে ইচ্ছা করছে। তো এরকম বানাতে থাকলে তো আমি দেখা যাবে সবগুলো আমারই বানাতে হচ্ছে, কিন্তু আপুদের জন্য আমি রাখতে চাই। হ্যাঁ, যদিও আমি অনেকগুলো করে এনেছি, কারণ কাপড়গুলো এত বেশি ভালো, ইনশাআল্লাহ আমার এতটুকু কনফিডেন্স আছে যে এগুলো আপুরা দেখা মাত্র নিয়ে নেবে। তো আমি সবাইকে এই জন্য বলছি, প্লিজ আমার বাসায় চলে আসেন, আমাকে ইনবক্স করেন, আমি আপনাদেরকে আমার অ্যাড্রেসটা বলে দিব। আপনারা আমার বাসায় চলে আসেন, আপনারা আমার বাসায় চলে আসেন, এসে এগুলো দেখে তারপরে আপনাদের নিতে ইচ্ছা না করলে প্লিজ 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 কোনো সমস্যা নাই, কিন্তু একটু চলে আসেন, আমার সাথে একটু গল্প করে যান, ড্রেসগুলো একটু দেখে যান। অনেক সুন্দর, অনেক সুন্দর, ওনাটা এত সুন্দর, টাচগুলো তো বলার কিছুই নাই, এত আরামদায়ক। মানে এগুলো পরে বাইরে গেলে কি যে ফিল হবে। আর সুন্দর ভালো পোশাক পরে বাইরে গেলে কিন্তু নিজের অনেক ভালো লাগে, কনফিডেন্স লেভেলও অনেক হাই হয়ে যায়। সো আপুরা, ডোন্ট মিস ইট, তাড়াতাড়ি এটা সিলেক্ট করে আমাকে ইনবক্স করে ফেলেন। এটা হচ্ছে রং পছন্দ, আরেকটা লাস্ট। এটা হচ্ছে চলে যাচ্ছে, এটা হচ্ছে রং পছন্দের লেজেন্ডা কালার। চলে যাচ্ছে, আজকে আমি খুব বেশি ড্রেস দেখাচ্ছি না, একটু স্লো দেখাচ্ছি। এটাও আমার প্রিয় কালার, ডিপ পিঙ্ক বা মেজেন্ডা কালার। সালোয়ার হট পিঙ্ক কালার, এই কালারটা এখন এত চলছে। এটা হচ্ছে পিওর কটনের মধ্যে সালোয়ারের কাপড়। কন্ট্রাস্ট ওড়না, ওড়নাটা আমি পরে দেখাচ্ছি। অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। নেকের যে কাজটা, নেকের যে কাজটা, এটা কিন্তু হাতের কাজ, এই যে সুতার কাজ। এই থেকে এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি করা, মাল্টি কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা, খুব সুন্দর একটা কাজ।
এগুলো আসলে কাছে থেকে দেখলে কেউ এটা অপছন্দ করতে পারবে না। এবং সাইডে এই যে চুনরি প্রিন্টের এই যে 2 সাইডে এরকম প্যানেল রয়েছে। এটা আপনারা নিচে ইউজ করতে পারবেন। সুন্দর করে এটা নিচে বসালে ভীষণ সুন্দর লাগবে ড্রেসটা। ব্যাক পার্টটা নিচে এটা ব্যাক পোর্শন, আর এটা হচ্ছে স্লিভস। স্লিভস এই যেখান থেকে বর্ডার দেওয়া আছে, স্লিভসের অংশ হচ্ছে এটা। এখানে আপনারা অবশ্যই এই যে এই চুনরির যে পার্টটা রয়েছে, হ্যাঁ এই যে এইটা যখন আপনারা হাতে অ্যাটাচ করবেন এবং সুন্দর করে যখন এটাকে হাতের ওই ইয়ের সাথে এই জায়গাটা ম্যাচ করে দেওয়া হবে, ভীষণ সুন্দর লাগবে। এবার আমাকে কন্ট্রাস্ট বিউটিফুল ওড়নাটা দিয়ে দাও তো। এখানে কিন্তু এই ড্রেসগুলোতে ওরা চুনরি প্রিন্টের মতো ইউজ করেছে। এই যে প্রত্যেকটা ফ্লাওয়ারের যে প্রিন্টটা না, এই যে চুনরি এরকম ছোট ছোট চুনরি প্রিন্টের যে প্রিন্টটা থাকে সেটা। ওড়নাগুলার প্রেমে পড়ে গেছি বলতে গেলে। ওড়নাগুলা এত সুন্দর, এত সুন্দর। পিওরের ওড়না এত সুন্দর, অসম্ভব। ফ্যানটা একটু বন্ধ করে দিলে বোঝা যেত। ফ্যানটার জন্য আমি এটা উড়ে যাচ্ছি। ফুলগুলা যে কি সুন্দর ওড়নার। চুনরির এই জায়গাটায় চুনরি প্রিন্টের প্রিন্ট। এগুলো সবগুলো একটা একটা করে তো বানাবোই। সো আপনারা তাড়াতাড়ি ঝটপট নিয়ে ফেলেন। এত সুন্দর সুন্দর ড্রেস, ডোন্ট মিস ইট। মেম একটু আসো না, মেম মেম একটু ধরো না। এই দিক থেকে দেখো। যেহেতু আমি মেজেন্ডা করেছি, মেজেন্ডার একটা সাজের টাচ আছে, সেটার সাথে যেহেতু ড্রেসটা মেজেন্ডা, মানে এটার সাথে একদম পুরোপুরি চলে গেছে আমার সাথে। তো যাদের যাদের পছন্দ হবে আপুরা স্ক্রিনশট নিয়ে ফেলেন। এটা
আজকে আমি টোটাল দেখালাম কটা ড্রেস, 4টা একটা 5টা ড্রেস দেখালাম। যাদের যাদের ভালো লাগলো, পছন্দ হয়েছে, আমাকে ইনবক্স করে দেন। আর হ্যালো নাবিলা, হাউ আর ইউ? কেমন আছো নাবিলা? থ্যাংকস ফর জয়নিং। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংকস ফর জয়নিং। আমরা আসলে আমাদের দেখানো যে 4টা ড্রেস দেখিয়ে ফেলেছি। যারা যারা আপনারা পরে এটা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যে ড্রেসগুলো আপনাদের মনে হবে যে আপনারা আমার সাথে একটু নক করতে পারেন, অবশ্যই নক করবেন। থ্যাংক ইউ নাবিলা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি বা তোমরা কেমন আছো? থ্যাংকস ফর ওয়াচিং মি। সো আমরা আজকে অনেকক্ষণ লাইভে থাকলাম, আর আমি শুরুতেই আমার এই ড্রেসটাকে দেখিয়ে দিয়েছি। সো এই ড্রেসের জন্য যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, এবং অন্যান্য যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি আপনারা সেগুলো দেখে আমাদের কোনো রকমের সাজেশন দেওয়া থাকলে অবশ্যই দেবেন। আমার ড্রেসগুলো আপনাদের যদি ভালো লাগে, ভালো না লাগে, আশা করবো আপনারা সেটাও আমাকে জানাবেন। আর অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আসলে দোয়া তো খুব, মানে দোয়া ছাড়া তো কোনো কিছুই হয় না। আশা করব আপনারা সবাই দোয়া করবেন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নাবিলা, আমি এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি, সো তোমার সাথে পরে কথা হবে ইনশাআল্লাহ। আর আজকে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মিম, তুমি একটু বাই বলে দাও। ও আমার সাথে যেহেতু আমার সহযোগী ছিল, সো সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।